নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে গিয়েছিলাম একটু বেড়াতে, তো গিয়ে দেখলাম এখানে চালতা গাছ আর অনেক চালতা ধরে আছে। অনেক চালতা অনেক লোক নিয়ে যাচ্ছে। তো অনুষ্ঠান বাড়িতে গিয়ে তারপরে চালতাগুলি দেখে অনেক ভালো লাগলো, আমাদের একজন আত্মীয় বাড়িতেই। আর বেশ লোভনীয় ছিল চালতাগুলি। বলছিল আমাকে যে তুমিও নিয়ে যাও কয়েকটা তোমাদের বাড়ির জন্য। তো ভাবছি যে বাড়িতে নিয়ে এটাকে মাখা করব আজকে। আর এইরকম দুপুরে, গরমের দুপুরে মাখা খেতে বেশ ভালোই লাগে। তো আমিও বাড়িতে এসে এটা মাখা বানানো শুরু করে দিলাম। আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে দেখার অনুরোধ রইল, আশা করি খুব ভালো লাগবে এবং এরকমভাবে বানাবে তাহলে বেশিই ভালো লাগবে। তো প্রথমে চালতাগুলোকে এখানে আমার শাশুড়ি মা একটু হেল্প করে দিচ্ছেন আমার। আর চালতাগুলো কেটে দিয়ে দিয়েছেন। আর আমি চলে গেছি কিছুটা লঙ্কা নিয়ে আসতে, পাতা, একটা কলা পাতা আর লঙ্কা নিয়ে আসবো। যেহেতু এইভাবে মাখা খাওয়ার মজাটাই আলাদা। কলা পাতা না ছাড়া মাখাটাই যেমন বেশ জমে না, আর কাঁচা লঙ্কা না ছাড়া তো অসম্ভবই ব্যাপার। তো আমি কিছুটা কাঁচা পাকা লঙ্কা তুলে নিচ্ছি এখান থেকে। আমাদের গাছেরই লঙ্কা, খুব ফ্রেশ। আর ভাবছি যে এই লঙ্কা দিয়ে আজকে করব। সেটা বোম্বাই লঙ্কাও ছিল আর কিছুটা এমনিতে লঙ্কা ছিল। আমি কয়েকটা লঙ্কা তুলে নিলাম, নিয়ে চলে আসলাম। আর এদিকে এসে দেখি কাটাও মোটামুটি শেষ হয়ে গেছে। তো লঙ্কাটা আমি ধুয়ে নিয়ে গিয়ে আনতে গেলাম। আর এদিকে চালতাগুলি এখানে হেমদস্তার মধ্যে এখানে এটাকে ইয়ে করা হচ্ছে। আর এদিকে আমি লঙ্কা নিয়ে আসলাম আর ধনেপাতা, আর এখানে শুকনো লঙ্কাও নিয়ে নিলাম কয়েকটা। আর এইভাবে করে আমি সব লঙ্কাগুলি দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এখানে হেমদস্তার মধ্যে এটাকে পেস্ট করে নেওয়া হবে। আর 1 চামচ এখানের মতন, হাফ চামচ নুন দিয়ে দিয়েছি, আর হাফ চামচ এখানে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নেব। আর সবে শেষে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা সবশেষে দিলে বেশি ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো আসে, স্ট্রং আসে। আর পুরো একদম মিহি করে বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি পাতাটার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নিয়ে ভালো করে এবারে হাত দিয়ে চটকে চটকে মাখা হয়ে যাবে এবারে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে বাটা হয়ে গেছে। আর এটাকে ভালো করে হাত দিয়ে এবার মাখানো হচ্ছে। আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, তাতে করেই এটার টেস্ট অসম্ভব সুন্দর আসে। আর এরকম গরমের দুপুরে একটা এরকম মাখা থাকলে তো ব্যাপারটাই জমে যায়, খুবই দারুণ লাগে খেতে। আর আজকে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চালতা মাখা অসম্ভব লোভনীয় এবং দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব সুন্দর হয়েছে, খুবই টেস্টি। আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।